সরকারকে বলবো, ধর্ষণের বিরুদ্ধে আপনি আইন পাস করতে পারেন, ইফটিজিং এর বিরুদ্ধে আইন পাস করতে পারেন, কখনো এগুলো বন্ধ হবে না যদি পতিতার নামে বেশ্যালয় বন্ধ না করেন। কথা বলেন ঠিক সারাই বন্ধ করে দেন। সিনেমার নামে, চলচ্চিত্রের নামে যেই রকম বেহায়াপনা ওপেন প্রদর্শন হয়, স্কুলের একটা ছাত্র ছাত্রীকে যদি গায়ে টাচ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, আর সিনেমার নামে, চলচ্চিত্রের নামে নায়ক নায়িকা যেইভাবে ওপেন ভাবে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে সমাজের অশ্লীলতা ছড়াচ্ছে, অতি শীঘ্রই এই সিনেমা হল নামের সিনেমা হল বন্ধ করে দিতে হবে। সরকারকে ধন্যবাদ, একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আমি ধন্যবাদ, আমি মাননীয় সরকারকে বলবো আপনাকে অনেক ধন্যবাদ, ওয়েলকাম, ওয়েলডান, হালান সাহলান, মুবারকবাদ। আপনি কি আইন পাস করে যুবকদের ভিতরে একটা ভীতি তৈরি করেছেন, কিন্তু আরেকটি আইন আপনাকে পাস করা প্রয়োজন মনে করছি। আপনি আরেকটি আইন পাস করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে তাকে 6 মাসের জেল দেওয়া হবে। বন্ধের পর্দার দরকার আছে কিনা? মাননীয় সরকারকে ধন্যবাদ দিছি। ওই দিনও উনি একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়েরে ডিস্টার্ব করে আসেনি রে তোর তো স্কুল ছুটি হইলে যায় 3 রাস্তার মুড়ো হারিতে হস সব টিপ দিবার লাগিয়া, এমন কিছু লুচ্চা ফুল আছে না? নাই এই তোর 2টার পর রাত্রে 8টা মোবাইল টিপ মুশকিল লাগে, সেক দেখাই সব সারা রাত মনে কথা কস, তোর ঘুমায় না। সরকারের ধন্যবাদ, সরকারকে ধন্যবাদ, একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আমি ধন্যবাদ, আমি মাননীয় সরকারকে বলবো আপনাকে অনেক ধন্যবাদ, ওয়েলকাম, ওয়েলডান, হালান সাহলান, মুবারকবাদ। আপনি কি আইন পাস করে যুবকদের ভিতরে একটা ভীতি তৈরি করেছেন, কিন্তু আরেকটি আইন আপনাকে পাস করা প্রয়োজন মনে করছি। আপনি আরেকটি আইন পাস করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে তাকে 6 মাসের জেল দেওয়া হবে। আমার প্রস্তাবে আপনারা কি একমত? ল ইজ নো রেসপেক্টর অফ পারসন, আইন কাউকে খাতির করে না। বাজারে নিয়ে সুলাইল কলা তুললে মাছি তো বসবেই, বিড়ালের সামনে কাটা রাখলে তো বিড়াল ধরবেই। আমার স্বাধীন সোনার বাংলার ছেলে এখনো এক পাগল হয়নি, বুরকা পরিহিতা মহিলাকে আঞ্জা মেরে ধরবে। এখনো বাংলাদেশের যুবক মা বোনদেরকে সম্মান করতে জানে, ঠিক কি না বলো? আমি যা বলবো সত্য বলবো, আমি কাউকে পরোয়া করে কথা বলি না। আমার মা জান্নাতি হোক, আপনি চান কি চান না? আপনার মা জান্নাতি হোক, এটা আমিও চাই। আমার মা পর্দায় থাকলে আমার মায়ের লাভ, আপনার মা পর্দায় থাকলে আপনার মায়ের লাভ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, গিয়ে দেখেছেন গাছের মধ্যে, গাছের ডালায় এক মহিলার পা বাইন্দা মাথাটা নিচে ঝুলাই রাখছে। রাসূল জিজ্ঞাসা করে এটা কে? রাসূলকে আল্লাহ বলেন এ হলো দুনিয়ায় ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে। আমি চাই না আমার মা দোষী হোক, আমি চাই না আমার মা অপরাধী হোক, কিন্তু আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোনকে গন্ডির ভিতরে রাখার দায়িত্ব কিন্তু আমার না, সর্বপ্রথম আপনার। মসজিদের ইমাম সাহেবকে মাসে 300 টাকা দিলে আপনার অন্তরে আগুন জ্বলে, কিন্তু ডিশ বিল 500 টাকা দিতে আপনার মনে ধরে না। কোথায় গেল আজকে মানুষের ইমানি অবস্থা? তারাবির নামাজের টাকা ইমাম সাহেব তুলবে 20 টাকা, 10 টাকা, 100 টাকা, আর ডিশ বিল প্রতি মাসে মাসে দেয় 300 টাকা, 150 টাকা, 100 টাকা, কিন্তু হিসাব নাই। সারা রাত শুধু মহিলারা সিরিয়াল সিরিয়াল। কথা কি সঠিক? আপনারা কাছে ডিশ নাই, বুঝেন না মনে?
কিরে মুখলেস আসেনি মানে কি গো আসেনি আব্বা ফুত আসেনি নামাজ কাজা হইলে কাজা আদায় করে না কিন্তু স্টার জলসার সিরিয়াল যদি ৬০টা জায়গায় এটা পরের দিন সকাল 10টার সময় কাজা আদায় করে কথা বলুন কথা বলুন আল্লাহর গজব ঢুকছে ঘরে যখন স্টার জলসা ঢুকছে ঘরে টেলিভিশনের জায়গা খুব মিডিয়াম জায়গাতে হয় ওয়াল টেলিভিশন